মরণকে স্মরণ করো, ভুলে যেও না। তুমি ভুলে গেলেও মরে যাবে। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মৃত্যু হবে। হবে কথা বলে না, বলো না ছেলেরা, বলো তুই মরে যাবে বাপ। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে, তোমার চোখের ওই নারীও হারায় যাবে, হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা, কিন্তু গুনাহগুলো সাথে নিয়ে তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম, কিন্তু আমার একটা আশা, মুসলমানের নওজোয়ান তোমরা ইনশাআল্লাহ ফিরলে, তোমরা যদি ফজর নামাজ পড়ো, এই এতগুলো ছেলে ইনশাআল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্ধা নড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজদাবিহীন বিজয় আসবে না বন্ধু। স্লোগান দিলে হবে না, শুধু স্লোগান দিলে। স্লোগান আমিও দিতাম, জানি আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। ঢাকা চৌধুরীপাড়া যখন পড়তাম দাওড়ার কাম থেকে গিয়া, তখন স্লোগানে সেরা ছিলাম। হুজুররা আমারে স্লোগানের জন্য নিত, পুরো এলাইতাম পারো স্লোগান দিয়ে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই, আমার মনে আছে, বড় ভাই করছে আলি চল চলেন ভাই, পুরো এলাম প্রমাণ দিয়ে। 2-4 ঘন্টাও মিছিল করতে পারতাম, একটা কোনো বিশ্রাম ছিল না। স্লোগান দিয়ে হবে না দোস্ত, শুধু কলিজার খুন কপালের এই সেজদা মানিককে দিতে হবে ভাইয়া। আরো 100 বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র, কাফের বেঈমানদের সমপরিমাণ ক্ষমতা, দুনিয়াবি আসবাব আমাদের হবে না। আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে, আমাদের উপরে যিনি, তিনি আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি, আমরা যদি চোখের পানি ফেলতে পারি, সেজদা দিতে পারি, ইনশাআল্লাহ বিজয় আসে। গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাপ। আজকেও পত্রিকা আসছে, সব পত্রিকা। গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় 4.5 লক্ষ মানুষ, তারা আবার শেষবারের মতো ইসরায়েলের বেঈমান কুত্তারা বলছে, গাজাবাসীরে মাইকিং করে শুনাই দিছে, তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো, এরপরে আর বাঁচতে দেওয়া হবে না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে মহিলারা খালি পায়ে আজকের